মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে চলে যাচ্ছেন, নথি নিয়ে চলে যাচ্ছেন, নথি নিয়ে চলে যাচ্ছেন। বিজেপি দালাল, আমি কিন্তু বলবো না, আইদার স্টপ দেম। আমরা মানুষের দালাল, আমরা মানুষের দালাল। দর্শক, গতকাল রিপাবলিক বাংলার সন্তু পান সংবাদ মাধ্যম যখনই আইপ্যাকের অফিসে সিবিআই হানা দেয়, ইডি হানা দেয়, তখনই কিন্তু মুখ্যমন্ত্রী কয়েকটা নথি নিয়ে পালাচ্ছিলেন। সেই ছবি আপনাদেরকে দেখাবো। কয়েকটা নথি নিয়ে তিনি চলে যাচ্ছিলেন, কিন্তু রিপাবলিক বাংলার সন্তু পান তিনি প্রশ্নটা ছুঁড়ে দেন যে মমতাদি, আপনি নথি নিয়ে পালাচ্ছেন। তো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি একটা সংবাদ মাধ্যমকে বলছে বিজেপির দালাল। এভাবে হয়? একটা সংবাদ মাধ্যমকে দেখে দিচ্ছে বিজেপির দালাল বলে। আপনি বিজেপির সঙ্গে ঘর করেননি, আপনি বিজেপির সঙ্গে ঘর করেননি। তারপরে মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা আপনাদের শোনাবো। কি বলেছেন? যখনই সন্তু পান প্রশ্ন করছে যে মমতা নথি নিয়ে পালাচ্ছেন, চলে যাচ্ছেন, তিনি বলছেন, রিয়াকশন দিচ্ছেন যে বিজেপির যারা চোপ। না, একটা কথা, মুখ্যমন্ত্রীর মুখে ভাষা। দেখুন মুখ্যমন্ত্রী তার পরের বক্তব্য কি বলেছেন, শুনুন। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব, এগুলো আমাদের, আমরা রেখেছি। এটা আমাদের কাগজপত্র, আমার দলের। তো শুনলেন, উনি বলছে ওগুলো আমাদের, আমাদের দলের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমি এই জন্য নিয়ে চলে যাচ্ছিলাম। তো পালাচ্ছিলেন কেন? পালাচ্ছিলেন কেন? আইপ্যাকের অফিসে হানা দিয়েছে ইডি সিবিআই, তো আপনি ওগুলো নিয়ে পালাচ্ছেন। আবার সন্তু পান প্রশ্ন করছে, চোখে চোখ রেখে সন্তু পান প্রশ্ন করছে। তো যদিও বিজেপির সাপোর্টে সন্তু পানেরা কথা বলে, শাসকের যে ভুলগুলো সেগুলো তুলে ধরে, তারপরেও মানে তাকে দেখে দিচ্ছে একটা সংবাদ মাধ্যমকে যে বিজেপির দালাল। মানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এরকম হতে পারে? আমরা বলছি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের ভাষা এরকম হতে পারে যে চোখ বিজেপির দালাল? সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভে রয়েছে সাংবাদিকতা, আর এই সংবাদ মাধ্যমকে বলছেন বিজেপির দালাল চোখ। দর্শক, আর একটা ভিডিও মমতা ব্যানার্জির গতকালের ভিডিও, আর একটা ভিডিও আমরা শোনাবো আপনাদেরকে, আগে শুনুন। আমার বাড়িতে চুরি করতে আসো, আমি চেষ্টা করব না চুরিটা আটকাতে? বলুন তো, আপনাকে যদি কেউ খুন করতে আসে, আপনি চেষ্টা করবেন না আত্মরক্ষা করতে? চুরি করে সব নিয়ে চলে গেছে, সব ডেটা, এসআইআর এর লিস্ট। কত অসহায় মানুষ চিঠি পাঠিয়েছে যে আমার নাম তোলেনি, আমাকে বাঁচান, আমার পরিবার অসহায়, এত লোক মারা গেছে, সব চুরি করে নিয়ে পালিয়েছে। শুনলেন, সব নাকি চুরি করে নিয়ে কেন্দ্রীয় এজেন্সি পালিয়েছে। তো তাহলে এই ছবিটা, এটা আপনার হাতে, এটা কি? আপনি যে নথিগুলো নিয়ে, আইফোন, তারপর আইপ্যাড, তারপরে এই যে নথিগুলো আপনি নিয়ে পালাচ্ছেন, এগুলো কি? এগুলো কি বলবেন? আপনি চোর, নথি চোর বলছে তো, অনেকে বলছে তো আপনি নথি চোর, নথি নিয়ে পালাচ্ছেন। আইপ্যাকের অফিসে হানা দিয়েছে ইডি সিবিআই। তো আপনার এতে গন্ডগোলটা কোথায়? আপনার কোথায় ব্যথা লাগছে? আপনি চোরের মতো চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছেন, আর এই সংবাদ মাধ্যম, গণতন্ত্র চতুর্থ স্তম্ভ রয়েছে সংবাদ মাধ্যম, আর সাংবাদিকরা যখন প্রশ্ন করছে চোখে চোখ রেখে সন্তু পান প্রশ্ন করছে। সন্তুকে এই কাজের জন্য আমি স্যালুট জানাই, বেসিক্যালি এই কাজের জন্য যে চোখে চোখ রেখে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন নথিগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপনি, আর আপনি তাকে জবাব দিচ্ছেন যে চোখ বিজেপির দালাল। ভাষা, মুখ্যমন্ত্রীর ভাষা, মুখের মানে বাংলার অভিভাবকের মুখের ভাষা দেখুন। দর্শক, সংবাদ মাধ্যমকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। দর্শক, গতকালে এই ঘটনাটি ঘটেছে, সকলে আপনারা জানেন। বেসিক্যালি আর নতুন করে বলবো না। তো মুখ্যমন্ত্রীর ভাষা যেভাবে বললো, তো সত্যি খুব খারাপ লাগছে। সংবাদ মাধ্যম, আবার এনারা বলে গণতন্ত্রের কথা। বাংলায় নাকি সংবাদ মাধ্যম তার নিজের মতো করে খবর করবে। সংবাদ মাধ্যম তার গণতন্ত্র অধিকার রয়েছে নিজের মতো করে প্রতিবেদন তৈরি করা। যদিও আপনার প্রশ্নটি যেটা করেছে সন্তু পান, আপনার হয়তো পছন্দ হয়নি, নাও হতে পারে। সব খবর যে আপনার পক্ষে যাবে এটা কিন্তু ঠিক নয়, সব যে আপনার বিরুদ্ধে যাবে এটাও ঠিক নয়। তাহলে আপনার বলা দরকার ছিল অন্য কিছু, শান্তভাবে। রেগে গিয়ে বলছিলেন চোখ বিজেপির দালাল। মানে দর্শক, কি বলবেন? এই আমাদের বাংলার কালচার, বাংলার, আবার বাংলার নিজের মেয়েকে চায়, এনাকেই চায় আর কি। নথি চুরি করে পালাচ্ছে, আবার প্রশ্ন করলে আবার দেখে দেওয়া হচ্ছে বিজেপির দালাল। দর্শক, কি বলবেন? যা বলার অবশ্যই কমেন্ট করবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে।